হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। এদিকে চা খাইলাম, তোমাদের দাদাভাই ওইখান থেকে দিলাম, মা খাইলো, আমি খাইলাম। আর এদিকে এখন সকালের খাওয়াটা রেডি করতেছি। চাউমিন বানাবো আর মারে ডালিয়া ভেজে দেবো। চাউটা ভিজিয়ে দিলাম। ওই আমি যে ডাটা চাকরিটা একটা কলা চাটাই করো ডালিয়া খাবে না? আর তুই কি রুটি খাবি বাবু? রুটি খাবি? মাইক খালো, 5টা মতো মাখো। এদিকে চাউটা ভিজে নিলাম। তো মা বলে ডালিয়া খাবো না, রুটি খাইবো, বলে মাথাটা মাখো। পনিরের তরকারি আছে, আর দেখি কিছু একটা হয়ে যাবে। কলা দিয়া দিবা? হ্যাঁ, কলা দিয়া দিবা। সবই খেতে তোমাদের দাদাভাই খাইবো, খাইয়া বাইরে লালগঞ্জে দেখবো। পরে বলে মিটিং আছে, 11টার সময় বলে মিটিং আছে, এরা বলে আইবো। সে উজালার এরা কাজ করে নিলাম। দোলদাম এখন বানাবো। গাজর আছে, বাঁধাকপি আছে। গাজর দিব না, বাঁধাকপি দিব। বাঁধাকপি, পেঁয়াজ দিব। আজকে নিরামিষ বানাবো। দুপুরে মাংস বানাবো না, গরম করছে, ডিম খেতে লাগবো না। তো গরমে গরম করছে, রাত্রে তো ঘুমেই হয় না, এত গরম হয়েছে। কালকে তো মনে হয় বিছনা পাটি ফ্যান চলতেছে, তাও বিছনা মনে হয় আগুনের মতন গরম হয়েছে। মাছ দেখবো এইদিকে বাঁধাকপিটাও ভাজা বসাইছি। এদিকে রুটি বেলা দিল, তো এদিকে এখন রুটি কয়টা ছেক্কানি ভারী হয়েছে রুটি। হ্যাঁ, পরে ভরুম। আলমিরা ইয়েটা মুছতে লাগবো না, ফ্রিজটা মাংসের হচ্ছে না। তো এখন এদিকে মাছগুলি কাইটা নি। তো এই যে মাছ আনছে তোমাদের দাদাভাই, আর মুরগি। আর মুরগি তো আইনাই রাখছিল, তো কালকে শনিবার গেছে, কালকে রাত্রে এটারে কাইটা রাখছে। কারণ আজকে ধরো তোমাদের দাদাভাইও কাটতে পারে না, বাবুও কাটতে পারে না, আর কাটতে লাগেও না, বাড়ি ঘরে ভাল লাগে না মুরগি কাটাকাটি। তো তোমাদের দাদাভাইয়ের এখানে স্টাফ আছে, ওইখানে ওরে দিয়ে কাটায় রেখে দিছে, কালকে ফ্রিজে থুয়া দিছিলাম। এখন খালি পিস পিস করুম, পিস পিস করে রান্না করুম। আর আমার অবস্থাটা দেখো,
আর আজকে সকালে একটা কপালে টিপও দিইনি, একটা টিপ দিয়ে আনি, টিপটা না দিলে কপালটা খালি খালি লাগে। আচ্ছা অবস্থা, যা পড়তে যা, আগে মাছগুলি কাটুন, পরে মাংসটা পিস করুন। এক তো গরম পড়ছে না, বাবুর স্কুলের ড্রেসপাতি ধুয়ে আইলাম, তো যেগুলি আগে পরে যেত এগুলো ধুয়ে রেখা দিমু, আর নতুনটা কালকের থেকে পরে যাবো, কালকে সোমবার। আর পুরানাটা ধুয়ে দেবো, ঠেকায় বেকায় লাগবো, বৃষ্টির দিনে যখন দেখো ভিজা উজা থাকলে তখন আর একটা ড্রেস পরে দিতে পারবো। এখন এদিকে মাছটা কাটি, বাসন ধুই, বাসন আছে, বাসনগুলি ধোয়া হয় নাই, সকালের খাওয়া হইলো, বাবু খাইলো রুটি, মা খাইলো রুটি, আমি আর তোমাদের দাদাভাই খাইলো চাউমিন, 4 জনে 2 রকমের রান্না করলাম আজকে, রুটি আর এদিকে চাউমিন। তো আজকে রান্নাটা কইরেই স্নান করুন, যেই গরম পড়ছে না, আজকে স্নান কইরা রান্না করলে স্নান হয়ে যাবো গা, আবার স্নান না করলে ভালো লাগে না। কালকে যে সকালে স্নান টান কইরা পর আবার বিকালে ব্যায়াম ট্যায়াম করে আবার স্নান করছি। তো বাসনগুলি ধুয়ে আনি আগে। আমাদের দাদা ভাইও বাইরে এলো, বাবুও যাবো এখন টিউশন করতে। তো বন্ধুরা, মাছ কাটার আগে দিকে পুটডুকাটা কাটলাম, মাছটা এখনো কাটিনি, মাছটা কাটতেই নিয়েছিলাম, তো ভাবলাম আগে পুটডুকার তরকারিটা বসাইয়া তারপরে মাছটা কাটি। বাসনগুলি ধুইলাম এদিকে। এত গরম করছো না, গরমে কোনো কাজও করতে ইচ্ছা করছে না। তরকারিটা বসাইয়া তারপরে মাছটা বইয়া বইয়া কাটুন। একটু লবণ দিয়ে নেই, অনেক সময় পুঁই পাতার মধ্যে যে পোকা থাকে পাতাগুলির মধ্যে, তো আমি শাক সবজি যখন ধুই একটু লবণ দিয়ে নিই, লবণ দিয়ে ধুলে কি হয়, পোকাগুলি থাকলে মরে যাবো গা। পুঁইটুকার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা সম্বাদ দিব। এটার মধ্যে দিচ্ছি টমেটো, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, আর গোলা ছিল একটা জহা গোলটা দিলাম। তেলটাও গরম হয়ে গেল। তো হলুদটা দিয়ে দিই, তো হলুদটা এখানে দিলাম কেন, যাতে হলুদটা গইলা যায় না, নাহলে অনেক সময় কি হয় পাতাগুলির মধ্যে যে দলা দলা হয়ে থাকে। লবণটা দিয়ে দিই।
তো ওইদিকে মাছগুলি কাটা হয়ে গেল, ধুয়ে নিতেছি। আর এখানে মাংসগুলি ধুয়ে রাখছি, আরেকবার ধুয়ে মাছের দাড়ি দুলি নাই তো না কাটছি। এরকম ঘোলা জল খাইতে থাকেন, একটু তো নোংরা জল খাইবই। হাইব্রিডের মাছ নিবি 50 টাকা পোয়া, 60 টাকা পোয়া যায়। এদিকে ফুলটুকার তরকারিও হয়ে গেছে, মাছ কাটতে কাটতে ফুলটুকাটা নামাইয়া মাছটা বসাই দিলাম। এদিকে লবণ হলুদটা মেখে নিলাম মাছে। এদিকে মাছগুলি এক পিস ভাজা হয়ে গেছে। মশলাও দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমার কড়াইও গরম হয়ে গেছে, আরেকটা কড়াই বসাই দিছি মাংস করুন। আলুটা দিয়ে দিলাম। এখন এদিকে মাংসে মশলা মেখানো, পেঁয়াজ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, এদিকে হলুদ দিলাম, এদিকে লঙ্কার গুঁড়া, এদিকে পেঁয়াজ আর আদা রসুন বাটা। আগেরটা দিছি এখানে লঙ্কা, ভালো করে মাইখানি। এইদিকে মাছের মশলাও জল দিয়ে দিলাম। এইদিকে আলুটা ফ্রাই হইলে পরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা মশলা মাখা হয়ে গেল। আর বাকি রইল ভাত রান্না করাটা। ঘড়িতে দেখখানি কয়টা বাজে। রান্না মাংসটা হয়ে গেলে গা যদি টাইম থাকে স্নানটা করে নেবো, করে এসে পরে ভাত বসাবো, নাইলে ভাতটা বসাইয়া ছানে দেবো, যে কোনো একটা করুন। মাছগুলি দিয়ে দিই। তো ওইদিকে মাংসটাও দিয়ে দিলাম। তো দুইটা ধনিয়া পাতা নিলাম, মাছের মধ্যে দিমু। আর এখানে দেখো কত বাসন, তো এগুলি ধুমু। এখন মাছের ঝোলটা হয়ে আইছে, ধনিয়া পাতাটা দিয়া দিই। তো এদিকে ধনিয়া পাতাটা দিয়া দিলাম।
সকালে বাবু খাইলো আর মুখ খাওয়াইনি। তো ওইদিকে মাছটাও নামায় নিলাম। এই যে দেখো, গুলশা ট্যাংরা বেগুন দিয়া ঝোল, আলু দিই নেই, খালি বেগুন দিছি, কেন মা তো আর আলু খাইব না, আর আমরা মাংসে তো আলু দিছি, আর কত আলু খায়। এইদিকে এখন মাংসটা দেখে নিই। মাংসটার মধ্যে এখন চিকেন মশলা দিয়ে দেবো। এই যে চিকেন মশলা, তো এখন আবার একটু সময় ঢাকা দেওয়া থেকে দিই। তো এদিকে মাংস রেডি। লবণটা দেখে নেবো। এক ছিটা বাস। তো বন্ধুরা, ভাতটা বসে খান করলাম, খাওয়া দিতেছি। আমার দাদাভাই এসে খানে, এক ছিটা দাও। ওদিকে মাছ রান্না করলাম, মাছের ঝোলটা বাবুরে দিয়ে বাস, ঝোল দাও একটু বাস। খামার যে মোটরের জলে সুইচ দিচ্ছি না, বয় রাখছি, খামারে জল দিব। ভালো হয়েছে মাছের ঝোলটা। একটা মাছ দিব, দিব না? ওটা এটা না, এটা না। अब खाएंगे भाई मस्त ब्रेड और पनीर এটা দিটা। तो गाइस MI Note 7S मेरी और भाई साहब क्या याद है उनसे বয়ে পড়ো লাগতেছে না ফ্যানের হাওয়া। এখানে আরেকটা স্ট্যান্ড ফ্যান লাগাইলাম, দেখো। একটা এইদিকে চলতেছে উপরে। মার মুখ চুপ দেখলে কবে কি স্নান করে যাইছে। না আমি একটু দিয়েছি। ট্যাঙ্কির জলগুলো কি আর গরম হয়ে আসছে।
লোকাল মুরগির লেগ পিস। আমার জন্য উঠাই রেখে দিও। গরম গরম কয় মাংস খাওয়া তো কমায় না। খাওয়া আবার কমাইবো কেমনে? এটা পেটে যাইব, খিদাটা মিটাইব, জিব্বার স্বাদ বাড়াইব, যেরকম মাংস এই গরমের মাংস জিব্বার স্বাদ বাড়াইব। না গোটা একটু মিলে দেন নাকি কই গরমের মাংস বলি আমি বললাম না এটা দাও এবারে দেখা মাছটা না যদি কিচেন দিয়ে মাছ খাইল না কেন মাছগুলি? একটা বার দিছি ওই চারটা দিচ্ছি। হ্যাঁ মাথা দিয়ে মাথা